চিংড়ি মাছ আর মোচা ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে যদি এভাবে মোচা ঘন্ট রান্না করা হয়, নিরামিষ মোচা ঘন্ট কিন্তু খেতেই ভুলে যাবে। তো চলো দেখিনি কি করে করব এই দুর্দান্ত মোচা ঘন্ট রেসিপিটি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে দেখো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। আর আমি কিন্তু তোমাদের একদম প্রথম থেকে মানে মোচা ছাড়ানো থেকে তোমাদের এই রেসিপিটি দেখাবো। আর এই মোচাটা একটু অন্যরকম, দেখো সেই কলা হয়েছে, কিন্তু এই কলাগুলো বড় বড় হয় না। জানি না এটার কী নাম, এটা একটা নাকি নাম আছে। তো এখানে ওপর থেকে আমি এক দুটো রেখে দিয়েছি সাইডে, এক দুটো মানে যেটা একটু হালকা সবুজভাবে এসছে, কিন্তু কলাগুলো কিন্তু এইরকমই সাইজ, এটা হচ্ছে বড় বড় হয় না। তো এই কলা সমেত আমি এখানে দেখো মোচাটাকে ছাড়িয়ে নেব। আর জানি না ভিতরে পুরোটাই কলা আছে না একটু মোচা আছে, এটা জানি না, তবে চলো এটাকে ভিতরে ছাড়িয়ে নিই, তারপর দেখছি। আর এটা কি করে ছাড়াতে হয় সেটা ভালোভাবে আমি তোমাদের পরে দেখাবো, কিন্তু প্রথমে এই যে খোলাটা, এই খোলাটাকে ছাড়িয়ে নিই। খোলাটা ছাড়িয়ে দেখে নিই যে কতটা কোথায় মোচাটা লুকিয়ে আছে। তবে দেখো একটা প্রথমে খোলার পরে এখানেও দেখলাম সেই কলা ছোটো ছোটো হয়েছে। এইবার এখানে চলো দেখি, ব্যাস প্রথমে কিন্তু আমি দুটো খোলা উঠিয়েছি, সেটার মধ্যে কলা ছিল, সবুজ ভাবটা ছিল। তারপরে আর একটা উঠিয়েছি, আরও দুটো, মানে মোট চারটে উঠানোর পরে তারপরে কিন্তু ভিতরে ছিল সেই মোচাটা। যাই হোক, মোচাটা কিন্তু খুব বেশি আমি ছাড়ালাম না, কয়েকটা মানে ছাড়িয়ে নিলাম, আর বাদ বাকি গোটাটাই আমি রেখে দিলাম, এটা পুরোটাই কুচো করে দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ মোচার যে কি বলবো, এই খোলাটা আমরা কিন্তু ফেলে দিই সবাই। তবে এই খোলার তোমরা চাইলে আমি কমেন্টে অবশ্যই জানিও, আমি কিন্তু এই রেসিপিটি দেবো। এই কলার মানে মোচার যে খোসাটা, এই খোসা দিয়ে এত সুন্দর রেসিপি হয়, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। মোচা ছাড়ানোটা আমি তোমাদের দেখাচ্ছি, মোচা কি করে ছাড়াতে হয়। মোচাটার দেখো এই ফুলের যে মাঝখানে একটা স্টিকের মতো আছে, সেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তো চলো আমি ভালোভাবে আগে সেটাই ছাড়িয়ে দেখাচ্ছি একদম কাছ থেকে, তাহলে বুঝতে পারবে। ভিতরে হচ্ছে দুটো জিনিস থাকে মেন। এই যে মাঝখানে দেখো একটা স্টিকের মতো আছে, যেটা একটু বেশি একটু মোটা মাথার দিকটা দেখো, যেরকমভাবে জবা ফুলের মাঝখানে একটা ছোট্ট জিনিস থাকে সেইটা। আর এই যে একটা রসুনের মানে খোসার মতো পাতলা থাকে আস্তরণ, এই দুটোই হচ্ছে মেন। এই দুটো ফেলে দিতে হয়, তাহলে জানি না বলে যে তেতো ভাবটা অনেকটা কম হয়। কিন্তু এই মোচাটা একদমই অন্য রকম, তো সেই জন্য এটা তেতো ভাবটা হবে না। পুরোটা আমি এইভাবে বেছে নিয়েছি। আর যেটা তোমাদের দেখালাম যে নখটা একটু দেখবে মোচা মানে বাছার পরে নখটা একটু কালো কালো হয়ে যায়, তো তার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবে, দিয়ে মোচাটা বাছার সঙ্গে সঙ্গে বেশ ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে নেবে। তো পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি মোচাটাকে দেখো মাঝের যেটা রেখে দিয়েছি, যেটা আমি বাছিয়ে, তো সেটা আমি ভাবলাম এটা বাছার দরকার নেই, পুরোটাই কুচি কুচি করে আমি কেটে দেব। এটা কিন্তু পুরোটাই খাওয়া যায়, এটা খেতে অসম্ভব ভালো লাগে। তো পুরোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা কাটার পরে তারপরে আমি ভাতটাকে আবার সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নেব। আর এবার দেখো আমি বাটিতে একটু জল নিয়েছি, তো কুচো কুচো করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এই মোচাটা এতটা নরম, তো কাটতে খুবই দেখো অত অসুবিধা হচ্ছে না। কিন্তু যে ছুরি দিয়ে কাটছি সেই ছুরিতেও কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর যে চপার বোর্ডটা দেখতে পাচ্ছ, চপার বোর্ডের ওপরেও কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। সব কিছুতে একটু তেলটা লাগিয়ে নেবে, তাহলে যে কালো কালো দাগটা হয় না। এবার যে দেখো ওইটা কাটার পরে এবার কলা সমেত হচ্ছে বাদবাকি সব ফুলগুলো আমি কেটে নিচ্ছি। আর একই রকমভাবে কিন্তু করছি, খুব বেশি বড় না খুব বেশি ছোট না। তো সবগুলোই কেটে নিয়েছি, আর অনেকটাই হয়েছে যেহেতু কলা সমেত দেওয়া হয়েছে সেই জন্য। আর হাতটাকেও দেখো পরিষ্কার করে নিয়েছি, আর হালকা হালকা একটু আছে এটা, কিন্তু দেখবে কাজ করতে করতে পরিষ্কারই হয়ে যাবে। আর এটা আমি এবার ভাপিয়ে নেব। এদিকে দেখো সসপ্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম হলুদ আর নুন। হলুদের পরিমাণ অনেকে দেখবে নুন হলুদ দিয়ে মানে যে বাটির মধ্যে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি সেখানে কিন্তু নুন হলুদ দিয়ে ডুবিয়ে রাখে, তো সেটা দরকার হবে না। যে ডাইরেক্ট আমি যে সসপ্যানের মধ্যে নুন হলুদ দিয়েছি, এবার এখানে আমি দেখো একদম পুরো ভরে গেছে, হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। একদম পুরোপুরি হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না। তো চলো এটা যতক্ষণ না মানে সেদ্ধ হচ্ছে ততক্ষণই আমি যে চিংড়ি মাছ নিয়েছি দেখো, সেই চিংড়ি মাছটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর একদম যে মানে ছোটো চিংড়ি হয় সেই চিংড়ি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে, সেটা দিয়েও করতে পারো। তো এটা একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, এখানে 250 গ্রামের মতো চিংড়ি আছে। এটাকে নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে এভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। আর মোচাটা দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু টাইম লাগলো না। আমি একটা দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। তো এইবার এটা জলটাকে ঝরিয়ে নেব।
এবার জালি দেওয়া যে নেটের মধ্যে দেখো এটাকে জলটাকে আমি ঝরতে দিয়েছি, এটাকে এভাবেই রেখে দেব যতক্ষণ না জলটা ঝরছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করা যাবে না, মানে খুব বেশি কড়া করার দরকারও নেই। আর এমনি চিংড়ি মাছ দেখবে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর দেখবে জমাট বেঁধে যায়, একদম ছোট হয়ে যাবে আর লাল হয়ে যায়, এটা বেশ মজা লাগে আমার। যাই হোক, চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত। চিংড়ি মাছগুলোকে ভেজে আমি নামিয়ে নিলাম। এই দেখো চিংড়ি মাছটা ভাজার পরে কতটুকু হয়ে গেছে। তো যাই হোক, নামিয়ে নেওয়ার পরে ওই তেল মানে কড়াইয়ের মধ্যে এখানে আরেকটু তেল দেবো, মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মোচাতে, আর তবে পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আর এখানে দেখো দুটো শুকনো লঙ্কা আর দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2-3টে হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবে, নইলে গরম তেলে এলাচ পড়লে সঙ্গে সঙ্গে ফেটে মানে চোখে মুখে লাগতে পারে, সেই জন্য। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে মানে বোঝাই যাবে খুব সুন্দর যখন একটা ফ্লেভার বেরোবে, তখন হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরেটা দেওয়ার পরে খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে প্রথমে কিন্তু ফোড়নটাকে রেডি করতে হবে, খুব সুন্দর কালারটাও আসবে আর ভালো একটা দেখবে ফ্লেভার বেরোবে। তখন একটা বড় সাইজের আলু দেখো ছোটো ছোটো কুচু করে কেটে রেখেছি, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটাকে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আর এখানে কোনো রকম নুন হলুদ কিন্তু কিছুই ব্যবহার করব না, নুন হলুদ ছাড়াই দেখো আলুটাকে হালকা করে ভেজে নিলাম। আলুটাকে ভেজে নেওয়ার পরে এবার একটা বড় সাইজের টমেটো কুচো করে রেখেছি, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। চাইলে কিন্তু তোমার টমেটোটাকে পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি এখানে টমেটোটা কেটেই দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম লঙ্কা। তো লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো। তবে মোচার পরিমাণটা একটু অনেকটাই, সেই জন্য আমি এখানে 4-5টা লঙ্কা দিলাম। দিয়ে এবার হচ্ছে হাফ চামচ মতো নুনটাও দিলাম, তাহলে সব কিছু বেশ তাড়াতাড়ি একটু নরম হবে সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। তো যাই হোক, 1 থেকে 2 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে টমেটোটা অনেকটা একটু নরম নরম হয়ে গেছে, ঠিক তখনই হচ্ছে দিয়ে দেবো আদা বাটা। আদাটা আমি 1 চামচ মতো নিয়েছি, 1 চামচ মতো দিয়ে দিলাম। আদাটা ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তবে আদা কিন্তু পরিমাণটা খুব বেশি না দেওয়াটাই বেটার। এবার দেখতেই পাচ্ছ বেশ কষতে কষতে খুব সুন্দর একদম নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো কিছু অ্যাড করছি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এবার কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা হাফ চামচের একটু কম দিলাম। আর এখানে চাইলে তোমরা একটু ধনে গুঁড়ো অ্যাড করতে পারো, তবে আমি এখানে ধনে গুঁড়োটা দিলাম না। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার চিনিটা দেবো। চিনিটা কিন্তু অবশ্যই দিও, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে এখানে আর একটা কথা বলছি, যদি তোমাদের হাতের কাছে নারকেল থাকে, একটু নারকেল কুড়িয়ে একটু কুচো করে কিন্তু দিতে পারো। এখানে আমার নারকেলটা ছিল না বলে আমি নারকেলটা দিলাম না। এবার সেই সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু সময় নিয়ে বেশ ভালোভাবে সব কিছু মশলার সাথে মোচাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু টাইম ধরে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যদি গোটা ছোলা থাকে সেটাও কিন্তু মানে যদি ভেজানো ছোলা অনেক সময় দেখবে থেকে যায়, সেটা থাকলে সেটাও কিন্তু দিতে পারো। যাই হোক, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি সেহেতু ছোলা দেওয়ার দরকার হবে না। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে এভাবেই রেখেছিলাম। 4 থেকে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে একদম সব কিছু নরম হয়ে গেছে, শুধু এই খুন্তির সাহায্যে সব কিছু একদম একটু ভেঙে ভেঙে মানে বসা বসা হবে এরকমটা। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবো আর খুন্তি দিয়ে দেখো এভাবে একটু ভেঙে ভেঙে দেবো যেন সব কিছু মজে মানে একদম মিশে যায় আলুর সাথে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দেখো চিংড়ি মাছটা আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে চিংড়ি মাছটা কেন ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু চিংড়ি মাছ গোটাও দেওয়া যেতে পারে, কিন্তু এভাবে যদি চিংড়ি মাছ ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে সেটা মনে হচ্ছে টেস্টটা একটু দ্বিগুণ পাওয়া যায়, মানে মিশে যাবে, যেহেতু মোচার সাথে সব কিছু বেশ ভালোভাবে মিশে যাবে, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একবার এইভাবে ট্রাই করে দেখো। তো যাই হোক, চিংড়ি মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে যতটা পারি প্রেশার দিয়ে দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো যেন একদম পুরো বসা বসা হয়ে যায়। তো আরও কিছুক্ষণ ঢেকে আমি 2 মিনিট মতো রেখেছিলাম। 2 মিনিট মতো কেন কি, যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি ওই জন্য সেই মানে সব কিছু যেন ভালোভাবে মিশে যায়, মেন কথা। চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখেছি। তারপরে এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সেটা কিন্তু খুব বেশি নয়, আর হাফ চামচ মতো ঘি। অবশ্যই কিন্তু এটা অ্যাড করবে, ঘি আর গরম মশলাটা লাস্টে দিয়ে সব কিছু এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত এই চিংড়ি দিয়ে মোচার ঘন্ট।
অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে, গরম ভাতের জাস্ট অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।